জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশ ধ্বংসে অবৈধ টাকা খরচ করছেন ফ্যাসিস্টের ব্যবসায়ীরা, বলেছেন মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা। এদিকে সবাইকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে নয়, বলেছেন হুম্মাম কাদের। আরো জানিয়ে দিব কাঠগড়ায় তর্কে জড়ালেন ইনু, হাতকড়া খুলে দিল পুলিশ। সর্বশেষ জানিয়ে দিব অপরাধের ব্যাপকতার পেছনে পরাজিত শক্তি, বলছে ইসলামী আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশ ধ্বংসে অবৈধ টাকা খরচ করছেন ফ্যাসিস্টের ব্যবসায়ীরা, বলেছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত 17 বছরে অবৈধভাবে যেসব ব্যবসায়ীরা টাকা কামিয়েছেন তারা দেশ ধ্বংস করতেই সেই টাকা খরচ করছেন। ছাত্র জনতার আন্দোলনের সফলতার শেষ মুহূর্তে গত বছরের 3 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ী সম্মেলনে কোনো ব্যবসায়ী উপস্থিত ছিলেন তা গণমাধ্যমে প্রকাশ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এসব ব্যবসায়ীদের অনেকের নামে হত্যা মামলা থাকলেও কেন তারা গ্রেফতার হচ্ছেন না? শুধুমাত্র ব্যবসায়ী নয়, সচিবালয়ে খবর নেন, সেখানে আওয়ামী লীগের দোসররা এখনো অবস্থান নিয়ে আছে। তাদের অনেকেই এখনো আওয়ামী লীগের পক্ষেই কাজ করার চেষ্টা করছেন। গণমাধ্যমে একটি বিশেষ দলকে নিয়ে নিউজ করে না বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আপনারা শুধুমাত্র বিএনপিকে নিয়ে নিউজ করেন। ওই দলকে কারা টাকা দেয়, কারা হেলিকপ্টারের ব্যবস্থা করে দেয়, সেটিও জাতির সামনে প্রকাশ করতে সাংবাদিকদের কাছে অনুরোধ করেন তিনি। ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা। ছাত্র শিবির, ছাত্রদল সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্ত মঞ্চে ছাত্রদল আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ছাত্র শিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও কোরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন সভাপতি জাহিদুল ইসলাম। এই অনুষ্ঠান শেষে তিনি ছাত্রদলের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন উল্লেখ করে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু আপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি। সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদর্শী আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিকে ছিলেন। সবাইকে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে নয়, হুঁশিয়ারি হুম্মাম কাদেরের। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, নোংরা রাজনীতি আওয়ামী লীগ করেছিল, সেটা আমরা করি না। যারা আমাদের কষ্ট দিয়েছে, আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে, এই কষ্ট আমরা কাউকে দেব না, তবে তাদের নজরে রাখব। মনে রাখবেন, সবার ওপরে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নয়। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর সালাউদ্দিন চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা শওকত আলী নূর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী সহ আরো অনেকে। কাঠগড়ায় তর্কে জড়ালেন ইনু, হাতকড়া খুলে দিল পুলিশ।
কুষ্টিয়ায় আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া কারাগার থেকে তাদের কুষ্টিয়া আদালতে আনা হয়। ধার্য দিনে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালতে তাদের হাজির করা হয়। এজলাসের কাঠগড়ায় হাতকড়া পরিয়ে রাখায় হট্টগোল ও পুলিশের সঙ্গে তর্কে জড়ান ইনু। পরে ইনুর হাতকড়া খুলে দেন পুলিশ। এ সময় সাবেক এমপি জর্জ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জর্জের হাতকড়া খুলে নিতে গেলেও পুলিশকে খুলতে দেননি তিনি। হাজিরার ধার্য দিনে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর দুপুর ২টা ১৬ আদালত থেকে তাদের কারাগারে পাঠানো হয়। কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত থেকে কারাগারে পাঠানো হয়। তাদের দেখতে আদালতে জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হন। আদালতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ধার্য দিনে ইনু ও জর্জকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ২য় তলায় এজলাস কক্ষের কাঠগড়ায় তোলা হয়। এ সময় ইনু ও জর্জের হাতে হাতকড়া পরানো ছিল। হাতকড়া পরানো অবস্থায় কাঠগড়ায় উঠানো নিয়ে ইনু ও জর্জ পুলিশের সঙ্গে তর্কে জড়ান এবং হট্টগোলের ঘটনা ঘটে। কাঠগড়ায় হাতকড়া পরিয়ে রাখার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন জর্জ ও ইনু। পরে ইনুর হাতকড়া খুলে দেন পুলিশ। জর্জের হাতকড়া পুলিশ খুলে দিতে গেলেও তিনি খুলতে দেননি। তবে ক্ষোভ প্রকাশ করেছেন জর্জ। অপরাধের ব্যাপকতার পেছনে পরাজিত শক্তি, বলেছে ইসলামী আন্দোলন। দেশে সাম্প্রতিক সময়ে অপরাধের ব্যাপকতার পেছনে পরাজিত রাজনৈতিক শক্তি দায়ী বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে অপরাধের যে ব্যাপকতা দেখা যাচ্ছে তা পবিত্র রমজান মাসের স্বাভাবিক চরিত্র না বলে মনে করেন ইউনুস আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাধারণত অপরাধ প্রবণ নয় এবং রোজার মাসে ঐতিহাসিকভাবেই সমাজে তাকওয়ার প্রভাব দেখা যায়। কিন্তু এখন যে অপরাধের ব্যাপকতা দেখা যাচ্ছে তা দেশকে অস্থিতিশীল করতে পরাজিত রাজনৈতিক শক্তির অপচেষ্টার অংশ।